আরও একটি নতুন ব্লগ ভিডিও এবং রান্নাবান্না নিয়ে আমি আমার কুকিং ব্লগ। সবাইকে আসসালামু আলাইকুম। গ্রামের বাড়িতে আসার পরে ভিডিও দিতে খুবই দেরি হয়, আর রেডিও করতে পারি না। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই ভালো আছে। আমাদের ঘরের সামনেরটা শেয়ার করলাম, ঘরের পাড়টা মা কাপড় ধুচ্ছে, এই যে চাপ কল, আবার টিপ কলও আছে এই যে। তো ভাবলাম ঘর থেকে শুরু করি, আর এখান থেকে আমরা বেড়াতেও যাব আমার বড় এক আপুর বাসায়। তো আশা করি ভালো লাগলে ভিডিওটা স্কিপ করবেন না। গ্রামের ভালো ভালো দৃশ্য নিয়ে আজকের এই ভিডিও, স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে আমাদের ঘরের সামনে। কি বানাইছে কে? আমার মা। তোমার মা? হ্যাঁ। তোমার মা এটি বানাইতে পারে? হ্যাঁ। তা খাও। ছোট ভাইয়ের মেয়ে বলতেছে সিরিজ পিঠা ভেজে ওর মা দিছে, সকালবেলা খাবো না একবারে। তো এদিকে আবার আমার ছোট ভাবি শিং মাছ, ওই যে বললাম এর আগের একটা ভিডিওতে, যে বুগুর পাতা বড় বড় এ দিয়ে শিং মাছের ভিতরে বা হাত দিয়ে ডলা দিলেই একটা একটা করে সাদা হয়ে যায় মাছগুলো। এই যে বুগুর পাতা বড় বড়, এই পাতার এই গাছে আবার গোটা হয়, এই গোটা দিয়ে খাওয়া হয়, খুব মজার হয়। যারা ভিডিওটা এখনও লাইক দেননি, প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। গ্রামের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টস করবেন। তো পাতা নিয়ে এইভাবে ডলে, আবার একটা একটা করে ডললে আরও সাদা হয়। তো প্রায় 1 কেজি মতো শিং মাছ রান্না করবে, এই জন্য বেশি করে পাতা দিয়ে আর কি এইভাবেই হাত দিয়ে এই যে সাদা এবং ধোয়া হয়ে গেছে। তো আমাদের গ্রামে, আমাদের জেলা, আমাদের অঞ্চলে যে বাচ্চা নতুন বাচ্চা হলে সেই বাড়িতে কিভাবে ভাত রান্না করে নিয়ে যায় সেটাই দেখুন। শিং মাছের ঝোল আর বাজে রকম শাকভাজি করলো, এটা আমরা খাবো। আর ভাত এই যে বাড়ছে, এই যে ডাল লাউ দিয়ে, এটা হচ্ছে মুরগির মাংস, আর হচ্ছে ডিম, আর হচ্ছে গরুর মাংস। তো খাবো আর নিয়ে যাবে মা। ওই যে এর আগের ভিডিওটা, যে ফার্স্ট টাইম ঢাকা থেকে আসলাম, 2টো যমজ বাচ্চা হয়েছে, ওদের জন্য খাবার রান্না করে নিয়ে যাচ্ছে মা আর কি। আর ঘরের জন্য রান্না করা হলো। তো মা তো নিয়ে যাচ্ছে, আর এদিকে দেখতেছি যে কিভাবে, অনেক দিন পরে এই জিনিসটা দেখলাম। শহরে তো এরকম হয় না, বাচ্চা হলে যেভাবে ভাত রান্না করে নিয়ে যায়, দেখুন কি সুন্দর করে বাবি তো সেট করে দিচ্ছে বাটিগুলো। তো এইভাবে করে রান্না করে ভাতটা কিভাবে করে ভেনে নিয়ে যায়। নিউ বাচ্চা হলে এইভাবে করেই ভাত দেওয়া হয়। আর এর ভিতরে ভর্তার অনেক আইটেম থাকে, কিছুটা পিঠা দিয়ে দিল। ভর্তার আইটেম কালো জিরা, ধনিয়া ভর্তা, আলু ভর্তা, আরও অনেক রকম ভর্তা আর কি। সেই ভর্তা করার সময় মা আর পায়নি, এই ভাতটা বেঁধে এইভাবে করে গামছায় নিয়ে গেল, গরম ভাত। আর এখন যাবে আর কি। তো মা যাচ্ছে, আর বড় ভাইয়ের ছোট ছেলেটা সাথে যাচ্ছে, একা যাবে। ওটা ধরে নিতে হইব, বাইতে ডাল আছে করে আর কি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এটার ভিতরে ডাল আছে। পারবো না, ওটা ধরেই রাখতে হইব, নাহলে পড়ে যাবে। ডাল আছে বুঝছেন, পাতলা ডাল। মা তো দেখলেন চলে গেল, আর বিকাল টাইমে আবার চলে আসবে আর কি। আমরা যাচ্ছি আবার ওই যে একটু কাঁচার পাড়ে, ওই রাস্তায় সরিষা ক্ষেতের ওইদিকে ঘুরে ফুরে বিকালটা, তারপর ফিরে আসবো সন্ধ্যার আগে আগেই। এই জন্য আমরা আবার ব্যানে করে যাচ্ছি ঘুরতে আর কি ওদিকে। চিপস পড়ে গেছে। সাক্কু দেখেন গ্রামের। তো আমাদের এলাকারই এক ভাই, আর ওই যে ভাই লাগে না চাচা লাগে জানো, আমাদের পাশের গ্রাম, পাশের বাড়ি, গ্রাম না পাশের বাড়ি আর কি। জামাই বউ ঘুরতে যাচ্ছে, তাই ভাবলাম আমরাও যাই, তো ব্যানে একবারে এই যে যাই বাহার। এই তো
আমি নিব না কেন, এখন তো আমি দূরে আছি, অনেক বেড়াতে আসছি বুঝছেন। আপনি অর্ডার করছি সেই কবে, কিন্তু সেই পণ্য আপনারা এখন নিয়ে আসছেন। এই সরিষাগুলো প্রায় পাকার সময় চলে আসছে আমাদের জমির ভিতরে। এই সরিষাটা পাকা হয়ে গেছে প্রায়, আর মনে হয় 10-15 দিন লাগবে আর কি। সরিষার ফুল নাই আর। আর ওইদিকে সাদা দেখতেছেন এক কাকা আমার, ওই বাত্তি যে ঘাস হয়, শাক আগাছা আর কি নিরাচ্ছে, ওদেরকে নিয়ে আসলাম আমার ছোট বোন ডালিয়ারে। এই যে এই দেখো কি অবস্থা, এক গামলা লইছে খাওয়া। দর্শক মন মতো হইছে, ওর মন মতো হইছে, ওর মন মতো হইছে, ওর মন মতো হইছে। দেখছো এই নাক পড়ে যাবা, পড়ে যাবা, পড়ে যাবা। আমার একটু খাওয়াই দাও মিনা, একটু খাওয়াই দাও। খাওয়াই দাও, খাওয়াই দিবা না, দিবা না? এই যে তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। যাই হোক, সন্ধ্যার পরে দেখলেন মুড়ি মাখা খাওয়া হলো, বাচ্চারা সবাই। আর কেউ ভাত খাবে না মনে হচ্ছে। তো আমার আবার প্রচুর ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। মা দেখি যে মশলা দিয়ে লাল চা করলো। আর গ্রামের বাড়ি দেখেন একদম কন্টেনারটা মুড়ি ছিল ভর্তি, তা খেতে খেতে কন্টেনার সহই মা নামিয়ে নিয়ে আসছে, মুড়ি আর চা খাচ্ছে। তা আমি ভাবলাম একটু খেয়ে নেই, আমি একটু খাই। আর এদিকে আদিবা তো ওই যে ঘুম। পরের দিন বড় বোনের বাড়ি যাচ্ছি বেড়াতে, আর ভিডিও স্টার্ট করা হয়নি। যে খেয়ে দিয়ে রাত্রে শুয়ে পড়েছি, বেড়াতে যাচ্ছি, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখা গেল না রে, সেই কাঁপতাছে। তো বোনের বাড়িতে চলে আসলাম, প্রায় মানে 8-10 বছর বয়সে আসছিলাম আর এই আসলাম, যেটা সত্যি কথা। এটা একদম আমার মার বড় মেয়ে একেবারে। তো এই বোনের বাসার সামনে অনেক ধরনের গাছ লাগিয়েছিল ভাগ্নি, যে বোনের মেয়ে বলল। তো ও আবার এই শহরে থেকে পড়াশোনা করছে, গাছের যত্ন নেয়নি, সব গাছগুলো নষ্ট হয়ে গেছে। আর অলরেডি ঘরের ভিতর ঢুকে গেলাম। এই ভিডিওটা অনেক 2 দিন পর দিচ্ছি আর কি, রেডি করছি, করতে করতে দেখা যায় 10টা বেজে গেছে রাত, তারপর আর ছাড়া হয়নি আর কি। আর যে এখন এই যে ভয়েস দিচ্ছি, ছাড়বো। বাসার ভিতরটা একটু দেখালাম আপনাদেরকে। আর পাশেই আছে সরিষা ক্ষেতের জমি, একদম ঘরের জানালা দিয়েই দেখা যায়। তো আপাতত আমরা আসছি দেখা, মানে আপাতত জানে যে 2-3 দিনের নিচে আমাদের যেতে দিবে না, তাই এরকম মানে আপাতত রান্না করেছে। আর এদিকে দেখুন বস্তা ভিতর ধান, সব ধান, জমির ধান এনে এখানে রাখছে। চুলা, বোনের হাতে চুলা বানানি, এখানে রান্না করে আর কি, এই জায়গায় রান্না করে। আর চুলাগুলা কি সুন্দর। আর নিজেদের এই গরু আর কি, এই যে গরু পালে। তো আপনারা যারা শহরে থাকেন হয়তো এই ভিডিওগুলো পছন্দ করেন, এই জন্য আগেই এসে এই ভিডিওগুলো শেয়ার করলাম। বাঁশের যা জয় পর্যন্ত জায়গায় দেখেন সবই বোনের। আর এইটা ঘরের পিস, সামনেরটা প্রথম দেখালাম, আর এইটা পিসে। খাওয়া দাওয়ার আইটেম দেখলেন, খাওয়া দাওয়া শেষে বিকালের পরেই, মানে বিকাল টাইমেই ওই যে বোনের মেয়ে আর কি, ওই যে কদবেল আছে ঘরে কিনে আনছে পাকা, তাই শুকনো মরিচ মাখছে, শুকনো মরিচ দিয়ে আর লবণ দিয়ে কদবেল মাখবে। তা আমি আবার শুনলাম কদবেল আছে, তা আমি খেতে মন চাইলো, ভিতরে একটু জ্বর ঠান্ডা, তা ভাবলাম কদবেলটা মাখো। তো বোনের মেয়ে যে মাখতাছে আর কি।
কদবেলটা সত্যি খুব পাকনা ছিল আর ভালোই লাগলো। শহরে তো একদিন পর পর ভিডিওটা রেডি করে অন্তত দেওয়া গেছে, তো এক জায়গা তো এক জায়গায় আসছি, এই জন্য আর কি ওই ভিডিওগুলো একবার আজকে গ্যাপ গেছে 2 দিন। আর সত্যি শরীরটা খুবই খারাপ, কথা নাকে বাজে, ঠান্ডা এবং একটা মানে আবহাওয়া গ্রামের আর শহরের পার্থক্য আছে, তাই না? এমনি আবহাওয়া চেঞ্জ, গরম থেকে ঠান্ডা। দেখো গ্রামের টাটকা কদবেল মাখা কেমন হয়েছে জানাবা। দাও, আসলে কালারটা সুন্দর লাগতেছে এই যে কথা। হ্যাঁ একদম টাটকা গাছের গাছের পাকা। তো ভাগ্নি বানিয়ে দিল আর বলতেছে গাছের টাটকা কদবেল মাখা খাও, এই জন্য আমার জন্যই আর কি মাখলো, ও আর খাবে না। তো আসলে ভালো হয়েছে, যেমন মিষ্টি মিষ্টি, টক না অতটা, লবণ দিয়ে শুকনো মরিচ দিয়ে সত্যি অসাধারণ লাগলো। খেলাম আর কি অনেক দিন পর কদবেল মাখা। বিকাল টাইমে খেয়ে দিয়ে বা দেখলাম এদিকে বনের গাছগুলো সব মানে কাটছে, এই চিকনগুলো ফাড়াবে, আর এই যে এইগুলো মাপতেছে দেখুন কিভাবে, 1 মণ 150 টাকা করে। এই যে হেনে মাপতেছে, এটা 1 মণ, এখানে 3-4টা দিলে 1 মণ হয়ে যায়। তো এগুলো আবার ওই যে পাশের ঘর হ্যাঁদের কাছে বেচে দিল আর কি। আর কি এই যে এইভাবে করে মাপলো, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে, দেখুন দাঁড়িপাল্লা বানিয়ে তারপরে এই যে মাপছে এইভাবে। এই গেলা দিয়ে রানতে খুব আরাম। গ্রামের ঘর দেখুন কি মানে পরিপাটি আর কি, নিঝুম। আর যে কলি শাক খাই দেখেন জমিতে, এই যে আপুরা কলি শাক বুনছে, আপনাদের ভাবলাম একটু শেয়ার করি। আর 2-4 দিন গেলে সুন্দরভাবে নরম হবে, খাওয়া যাবে। এখন একটু মানে অতটা মানে এখনো কলি কলি ভাব আর কি গাছ না। আর এদিকে এটা হচ্ছে অরিজিনাল লাল শাক, এই যে এটা অরিজিনাল লাল শাক, অরিজিনাল লাল শাক। আর চলুন খেজুর গাছ কিভাবে উঠে কাটে হাড়ি পাতে দেখাই। এই যে যত দূর দেখছেন এখানে মামা বাড়ি, মামা বাড়ির ওই পাশেই মামা বাড়ি, পাশে খালা বাড়ি আর বোনের বাড়ি, আমার সবই আত্মীয়। আর এই জমি দেখছেন এখানে মামাদের জমি। মনে হয় বিক সন্ধ্যা গেছে এমন লাগে না ভিডিওতে। বললাম যে মামা বাড়ি চিনছে, হ্যাঁ তোমার মামার সাথে তো নামাজ পড়লাম একসাথে। এই যে প্রথমে ডালপালা একদম ক্লিন করে ফেলে দিয়ে 2-3 দিন আগে, এখন আবার এই প্রথম ফার্স্ট টাইম আর কি এই বছর এই যে হাঁড়ি পাততেছে। আর রস পরের দিনকা সকালে নামাবে আর কি। বললাম চোরে নিবেন, চোরে তো নেয়, আমরা ছোটবেলায় অনেক চুরি করে রস নামিয়ে খেয়েছি, যাও রান্না করে অনেক কিছু করে। বললো এখানে এসে রাত্রে শুতে হবে। আমি কি আল্লাহ আপনি ভয় পাবেন না? বলতেছে ভয় পাবো কি, ভয় পাবো কি আর, গোপা দিয়ে এখানে রাত্রে শুবে যাতে চোরে রস না নেয়। রস পান কেমন? এই প্রথম দিতেছেন? ও আবার খেজুর গাছ অনেকগুলো একসাথে না কাটলে আর পোষায় না, কাইতে হালাইছে। তাল গাছ কাটেন না?
ছোট মামা হেরা কি বাড়ি বলতে পারেন? ওই হ্যাঁ গাড়ার মসজিদে একলা কেমনে থাকবেন এনে? শীত লাগবো না? এখন তো মনে করো ওই যে বাড়ি ঘর আছে, আর যে সময় আগে গাছ কাটছি একলাই ছিলাম তখন বাড়ি ঘর ছিল না, কোনো লোক ছিল না, অত এই ধারে বাড়ি ওই ধারে বাড়ি, ও আর এতে তো শুধু বাগান বাগানো ছিল, এতে ভয় পাই নেই। তারপরও মনে করেন একটা অসুস্থ বিসুস্থ হঠাৎ করে আল্লাহ ভরসা কাঁচা খাবার দিয়েছে। তো সন্ধ্যায় ওই যে দেখলেন সব জায়গায় হেঁটে আসলাম জমির ভিতর এবং খেজুর গাছের রস কিভাবে হাঁড়ি পাতে এসে দেখি আপা আবার এদিকে এই যে লুচি তৈরি করতেছে, মুরগির মাংস ঝোল আছে রাত্রে আর কি খাবে। তো এগুলা খেলে আমার বাচ্চাদের আর ভাত ঠাত কেউ খাবে না, তো বললো যে ভাত খেতেও সাজছে, তার ভাত আর খাবো না, বললো যে লুচি খেয়েই সবাই খেয়ে ঘুমাবে আর কি। অনেকগুলো বানিয়েছে আপা, আর এই যে কি সুন্দর করে এই যে ভাজলো সবগুলো লুচি একসাথে, আর মুরগির মাংস গরম করে সবাইকে দিয়ে দিবে। তো এই যে এখন ভাজা হয়ে গেছে, আর অনেকদিন পর আসলাম যেতে ও দেয় না, মানে আমি আসছি আস্তে আস্তে দুপুর বিকেল পরে আবার যাবো, প্রত্যেকটা লুচি একদম ফুলছে আর মসমসে হয়েছে কি আমার গুণের বইনেরা কাছে আইসি না কত বছর পর, 25 বছর পর, গুণের বইনের হাতে মোটা মোটা আর এত ফুলছে। যাই হোক আজকের ভিডিওটি কি কি আছে আশা করি সব দেখবেন, স্কিপ না করে, ভালো লাগবে। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা শেষ করলাম, দেখা হবে আরও নতুন একটি ভিডিও নিয়ে অন্য দিন অন্য কোথাও। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।